আধিপত্যবাদী শক্তির দোসর পতিত ফ্যাসিবাদীরা যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য গণ অভ্যুত্থানকালে আমাদের মধ্যে যে জাতীয় একটা ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যটা আমরা সবাই মিলে অটুট রাখব। 2 নম্বর হচ্ছে সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহ তাআলার উপর আস্থা ও বিশ্বাসের যেই ঘোষণাটা ছিল সেটা সংবিধানে পুনঃস্থাপন করার ব্যাপারে আমাদের ঐকমত্য থাকবে। জাতীয় ঐক্য সুসংহত করার লক্ষ্যে এই যে পারস্পরিক আন্তদলীয় যে সংলাপ এটা আমরা অব্যাহত রাখব। ভবিষ্যতে আমাদের মধ্যে এই ধরনের সংলাপ ইনশাল্লাহ হবে। 4 নম্বর হচ্ছে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করতে হবে। এটা আমাদের একটা অন্যতম ঐকমত্য। দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। 6 নম্বর হচ্ছে ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করা। ফ্যাসিবাদী শাসনামলে পিলখানায় বিডিআর হত্যা, শাপলা চত্বরে গণহত্যা, 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকালে পরিচালিত গণহত্যা সহ খুন, গুম ও নির্যাতনের সাথে যারা জড়িত সকলকে দ্রুত বিচারের আওতায় আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 8 নম্বরে হচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে আলেম ওলামা ও রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা অতি দ্রুত প্রত্যাহার করতে হবে। এটাই আমাদের 8 দফা একটা সমঝোতা বা আমাদের মধ্যে ঐকমত্য। তো আমরা মনে করি এই দাবিগুলো শুধু আমাদের না, এটা সারা দেশবাসীর এবং মানবতাবাদী সকল মানুষেরই এই একই রকমের আকাঙ্ক্ষা। আমরা যেসব বিষয়ে একমত হয়েছি এর মধ্যে প্রথমে হচ্ছে স্বৈরাচার যাতে আবার এই দেশে আসতে না পারে এই ব্যাপারে আমাদের ঐক্যমতের প্রয়োজন, জাতীয় ঐক্যমতের প্রয়োজন। যে ঐক্যটা 5 আগস্টের সময় তৈরি হয়েছিল, আমরা দেখতে পাচ্ছি স্থানে স্থানে নানান বিভেদ তৈরি হচ্ছে। আমরা চাই যে ফ্যাসিবাদ যাতে পুনরুত্থান করতে না পারে, তারপরে যেগুলো আমি যেমন একমত আছি তৎসঙ্গে আমাদেরকে ঐক্যমত হয়ে কাজ করতে হবে, ভূমিকা পালন করতে হবে। এটা আমাদের প্রথম। তারপরে আমরা সংবিধানের মূলনীতিতে অনেক প্রশ্ন আমরা দিয়েছি, ওনারা দিয়েছেন, কিন্তু আমরা যে প্রশ্নে আজকে একমত হলাম যে সংবিধানে আল্লাহর উপর যে আস্থা বিশ্বাস যেটা একসময় ছিল সংবিধানে, এটাকে আবার পুনঃস্থাপন করতে হবে। এবং সংবিধান কমিশন কিন্তু এটাকে বাদ দেওয়া প্রস্তাব তারা পেশ করেছে। আমরা মনে করি এটা মোটেই সঙ্গত হয় না, কারণ আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসের বিষয়টি এমন একটি বিষয় যেটা আমাদের ইমানের সঙ্গে জড়িত। জাতীয়ভাবে 92% লোকই একটা বিশ্বাস রাখে, কাজে এটাকে ইগনোর করার সুযোগ আছে বলে মনে করি না আমরা। তারপর আমরা বলেছি আন্তর্জাতিক সংলাপের কথা বলছি। এই যে আমরা সংলাপ করলাম, এর আগে আমরা সংলাপ করেছি, বিএনপির সঙ্গে করেছি, তারপরে চৌমের সাথে করেছি আমরা, তারপরে আমরা জনতা সাথে করেছি, আজকে আমরা করলাম এইবারের সঙ্গে করেছি। এই জন্যই আমরা মনে করি এই সংলাপকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে এবং সব দলের মধ্যেই যারা দেশপ্রেমিক, যারা ফ্যাসিবাদ বিরোধী, তাদের সঙ্গে সংলাপ বহাল রাখতে হবে, বজায় রাখতে হবে এবং করে যেতে হবে। এরপর আমরা বলেছি আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বিষয়। এটা তৃণমূল পর্যন্ত সব মানুষের সঙ্গে সম্পৃক্ত। আমরা সরকারের দাবি জানাচ্ছি, কিন্তু অতি দ্রুত তারা সব আছে কিন্তু এটা সমাধান করতে পারেননি। আমরা দাবি করছি যে দ্রব্যমূল্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভঙ্গুর অবস্থায় আছে, দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে, এই কারণে আমরা বলছি যে এটাকে দ্রুত সমাধান করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে। এখন আমরা বলেছি ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয়। ধর্মীয় মূল্যবোধে থাকলেই আমরা পরস্পর সংযোগ থাকবো এবং আমাদের মধ্যে একটা নৈতিকতা বোধ থাকবে। সঙ্গে সঙ্গে ধর্মীয় সম্প্রীতি গুরুত্বপূর্ণ বিষয়। যদিও এখানে মেজরিটি প্রায় 92% লোক মুসলমান, তারপরেও 8%-এর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই 3 গ্রুপের লোকেরা আছে। আমরা মনে করি সবার মধ্যে সম্প্রীতি থাকা প্রয়োজন, কারণ এই জিনিসটাকে ব্যবহার করে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং প্রতিবেশী রাষ্ট্রের যারা অনুগত শক্তি, ফ্যাসিবাদী শক্তি, হাসিনা সরকার এটা চেষ্টা করছে যে এই সময় সম্প্রীতি নষ্ট করার জন্য বিভিন্ন কায়দায়। ভারতের নানানবার ফুলে ভাবে প্রচার করছে। আমরা চাই বাংলাদেশে যাতে কোনোভাবেই ধর্মীয় সম্প্রীতি নষ্ট না হয়। বিশেষ করে গত দুর্গাপূজা আপনারা সবাই দেখতে পেয়েছেন
যে আলেম ওলামা পর্যন্ত মন্দির পাহারা দিয়েছে, প্রতিমা পাহারা দিয়েছে। এবং আল্লাহ রহমতে এই বছর কিন্তু আওয়ামী লীগ আমাদের প্রত্যেকবারই মূর্তি ভাঙা কত কিছু করা হয়, কিন্তু এই বছর কিন্তু কিছু হয় নাই। তার বোঝা গেল যদি আমরা একটি ফিসিয়াত মুক্ত সমাজ কায়েম করতে পারি, কল্যাণ কায়েম করতে পারি, তাহলে এই সমস্ত বিষয় কখনো গঠিত হবে না, ঘটবে না। এই জন্য আমরা চাই ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষা করার জন্য প্রত্যেক দলকেই ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তারপরে আমরা বিচার দাবি করি যে বিষয়টি নিয়ে বিডিআর হত্যা পিলখানাতে, তারপরে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের উপর যে হত্যা হয়েছিল এটা, এবং আগস্ট এবং জুলাই মাসে যে কোনো হত্যা হয়েছে, এবং বিশেষ করে এই সময় যে সমস্ত খুন গুম হয়েছে, গ্রেপ্তার হয়েছে, এগুলো যারা করেছেন তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, আনার জন্য কার্য ব্যবস্থা অবলম্বন করতে হবে। আর সর্বশেষ হচ্ছে ফেসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে যে সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কর্মীদের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছিল, মানব মামলা, সমস্ত মামলাকে প্রত্যাহার করতে হবে, দ্রুত করতে হবে। কিছু করা হয়েছে নিঃসন্দেহে, কিন্তু আরো করতে হবে, দ্রুত করতে হবে কাজগুলো। 6 মাস চলে গেছে, এখনো বাকি থাকা সময় নেই মনে করি। এই জন্য আমাদের দাবি হচ্ছে অবিলম্বে এই সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে।